ফিফার সিদ্ধান্তে চরম অসন্তুষ্ট আর্জেন্টিনা। স্ক্যালোনির ক্ষোভের মুখে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। মাঠের লড়াইয়ে জয় এসেছে সত্য, কিন্তু মাঠের বাইরের এক চরম বৈষম্যের শিকার হয়ে এবার ফিফার ওপর ক্ষোভে ফেটে পড়ল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 32-এর ম্যাচে আফ্রিকার ডার্ক হর্স কেপ ভার্দের বিপক্ষে 120 মিনিটের এক রক্তাক্ত ও হাড় ভাঙা যুদ্ধ পার করেছে আলবিসেলেস্তেরা। কিন্তু ম্যাচ শেষ হতে না হতেই আর্জেন্টিনা শিবিরের ওপরে নেমে এলো ফিফার এক বিতর্কিত ও অন্যায্য সিদ্ধান্তের কোপ। কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার এই মহা লড়াইয়ের আগে ফিফার এমন এক অদ্ভুত সূচি যা দেখে দাগ আউটে দাঁড়িয়ে থাকা আর্জেন্টাইন মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনির আর নিজের রাগ চেপে ধরতে পারলেন না। সংবাদ সম্মেলনে এসে ফিফার সিদ্ধান্তকে তুলোধনো করে এক কড়া বিস্ফোরক বার্তা দিলেন এই আর্জেন্টাইন বস। কি এমন করেছে ফিফা যার কারণে কোটি কোটি আর্জেন্টাইন সমর্থক এখন ক্ষোভে ফুঁসছেন? কেন স্ক্যালোনি বললেন এই সূচি বোঝা অসম্ভব? চলুন 5 মিনিটের এই ভিডিওতে ফিফার সেই বিতর্কিত সিদ্ধান্ত এবং আর্জেন্টিনার ভেতরের আসল রহস্যের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। বন্ধুরা, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি যে কতটা কঠিন আর শারীরিক দিক থেকে কতটা বিধ্বংসী ছিল তা ম্যাচ শেষের পর আর্জেন্টাইন ফুটবলারদের দিকে তাকালে স্পষ্ট বোঝা যাচ্ছিল। 120 মিনিটের সেই অতিমানবীয় লড়াই শেষে কেউ পেশিতে টান নিয়ে মাঠে কাতরাচ্ছিলেন, কেউ বা চরম ক্লান্তিতে হাঁপিয়ে উঠছিলেন। ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর নাক দিয়ে রক্ত ঝরছিল আর দলের বেশ কয়েকজন মূল ফুটবলার ক্র্যাম্পে ভুগছিলেন মাঠের ভেতরে। মাঠের এই শারীরিক ও মানসিক ধকলের পর ফুটবলারদের শরীরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে যেখানে দীর্ঘ বিশ্রামের প্রয়োজন, ঠিক সেখানেই ফিফার সূচি আর্জেন্টিনার সামনে এক মস্ত বড় বিপদের দেয়াল তুলে দিয়েছে। কেপ ভার্দেকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করার পর আর্জেন্টিনার সামনে এখন আফ্রিকার আরেক পরাশক্তি মিশরের কঠিন চ্যালেঞ্জ। মোহাম্মদ সালাহদের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ওঠার এই মরণপণ লড়াইয়ে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। কিন্তু আসল রহস্য আর বিপত্তিটা বেঁধেছে এখানেই। এই হাই ভোল্টেজ নকআউট ম্যাচের আগে আলবিসেলেস্তেরা বিশ্রামের জন্য সময় পাচ্ছে মাত্র 3 দিন। অথচ গ্রুপ পর্বের মতো তুলনামূলক কম চাপের ম্যাচে যেখানে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের মাঝে দীর্ঘ 6 দিনের বিরতি পেয়েছিল, সেখানে নকআউটের মতো মহা গুরুত্বপূর্ণ 120 মিনিটের ফিজিক্যাল ম্যাচের পর তাদের বিরতি কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে। ফিফার এই বৈষম্যমূলক সূচি কোনোভাবেই মেনে নিতে পারছেন না আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিশ্ব ফুটবলের সূচি নিয়ে সরাসরি প্রশ্ন তুলে স্ক্যালোনি ক্ষোভের সাথে বলেন, যখন আপনি মাঠে নিজেকে এভাবে নিংড়ে দিয়ে খেলবেন তখন সেটা আপনার শরীর থেকে অনেক কিছু কেড়ে নেবে। এই দিক থেকে আমার ছেলেরা আজ তাদের সর্বোচ্চ দৃঢ়তা দেখিয়েছে। আমাদের যেগুলো ঠিক করে নেওয়া প্রয়োজন আমরা অবশ্যই তা করব। এরপরে ফিফাকে ধুয়ে দিয়ে স্ক্যালোনি বলেন, এখন আমাদের দ্রুত বিশ্রাম নিতে হবে। আগে আমরা গ্রুপ পর্বে 6 দিন বিরতি পেয়েছিলাম আর এখন নকআউট পার হতে মাত্র 3 দিন। এটা তো হওয়া উচিত ছিল ঠিক উল্টো। যখন আপনার সব থেকে বেশি বিশ্রামের প্রয়োজন হবে তখন আপনি পারেন সব থেকে কম সময়। ফিফার এই লজিক বোঝা আমার পক্ষে খুব কঠিন। নকআউটে কম বিরতি দিয়ে শুরু করে ধীরে ধীরে বিশ্রামের সময় বাড়ানো উচিত ছিল। ফিফার এই মাত্র 3 দিনের বিশ্রামের সিদ্ধান্তের কারণে কি মিশরের বিপক্ষে ম্যাচ আর্জেন্টিনার পারফরমেন্সে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে? স্ক্যালোনির এই ক্ষোভ কি ফিফার ভবিষ্যতে সূচি পুনর্মূল্যায়ন করতে বাধ্য করবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় ফিফার এই অদ্ভুত ম্যাচ সূচি কি আসলে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বড় এক অবিচার? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচের এমন সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।